আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড আফটারনুন। আমি ইতিহাস মন্ডল বলছি। 1757 সালে একটা ঘটনা বলবো। পলাশির যুদ্ধ শুরুর আগেই এলাকার লোকজন একজন আল্লাহর অলির কাছে গেলেন, একবার দুবার তিনবার, কিন্তু উনি রাজি হন না যে আপনি সিরাজের পক্ষে দোয়া করেন সিরাজ দলে যাতে জিতে যায়। কিন্তু উনি রাজি হন না। সর্বশেষ সবার অনুরোধের পক্ষে বললেন, আমি কেমনি দোয়া করি, কারণ ক্লাইভের জাহাজের পতাকা ধরে আছে খিজির আলাইসাল্লাম। সেরকম দেখুন, 13-14 আগস্ট ব্র্যাক সেন্টারে একটা সেমিনার হইতেছে, সিপিডি আয়োজন করছে। সিপিডিকে তো জানেন, সেন্টার পয়েন্ট ড্যামেজ। বাংলাদেশের সমস্ত সমাধানগুলো তারা এই হোটেলে বসে দেখা করে, সমস্ত সেমিনারের মাধ্যমে তার মধ্যমণি হলো ব্র্যাক সেন্টারে ডেভিড হাসান, প্রাইভেট অ্যাসোসিয়েশনে যেটা পাওয়ার প্ল্যান্টের চেয়ারম্যান, পিপার চেয়ারম্যান, সে ওখানে আছে। অর্থাৎ মেইন যে কালপ্রিট এই সমস্যার জন্য, তাকে সঙ্গে নিয়ে আপনি কিভাবে সমাধানটা করবেন? যার ডায়লগ, আগের ডায়লগ, যে আমরা উদ্যোক্তা, আমাদের ধরতে পারবেন না, ক্যাপাসিটি চার্জ ছাড়া কেউ এখানে পাওয়ার প্ল্যান্ট করতে আসবে না, ধরা লাগে সরকারকে ধরেন, উনি তো দেশের লোক না, অনেকে কেন ধরবেন? আর ওনাকে নিয়ে কিভাবে আপনি জ্বালানির সমস্যার সমাধান করবেন, এই প্রশ্নটা রাখলাম। 2,13,000 কোটি টাকা নিয়েছে ক্যাপাসিটি চার্জ বাবদে, যেটা কোনো সময় প্রয়োজন নেই, এখনো পর্যন্ত কেউ বের করতে পারেন না তার লিগালিটি। আমাদের 1,50,000 কোটি টাকা খেলাপি লিন, সেটা কিন্তু দেয় না। পাওয়ার সেক্টররা কোনো লোন দেয় না, রিটার্ন দেয় না, কিন্তু তারা ক্যাপাসিটি চার্জ নিচ্ছে, যেটা দেওয়ার জন্য আমাদের এই শহরের হারেমেরা, হাপিকরা ব্যস্ত, যারা এই কারণ নিছে এবং যারা এই দেশের সর্বনাশটা করতেছে। কারণের কথা আসি, তারেক রহমান শুধু বলেছিলেন যে আগে তো 17 লাখ, এটা তো শেখ হাসিনাই দিয়েছেন, 30 লাখ টাকা দিবে, 17 লাখ 13 লাখ টাকা ফেরত দেবে, 17 লাখ টাকা মাইনাস, সুদবিহীন, কিন্তু সুদ ছাড়া আর কি। কিন্তু 50,000 টাকা মেনটেন্যান্স খরচা সহকারে 10 বছরে সুদের টাকা, জনগণের টাকা, সুদ সহ এটা হয়ে যায় 1,99,00,000 টাকা। এবং 13 লাখ টাকা বাদ দিলে 1,86,00,000 টাকা সরকারি লস, আমাদের জনগণের লস। এটা তারেক রহমান শুধু বলেছিলেন, আর কাউকে দেওয়া যাবে না। 7,200 জন অলরেডি হয়ে গেছে, আর নোমর। আর এই 50,000 টাকা 25,000 করেন, এটা কি এখন অপরাধ করছে? এখনো একজনকেও সমর্থন করেন নাই। কেন তারা গলা বেঁচে, কেন তারা বুক চিতে দেয়? আর বিএনপি যারা আছে, সমস্ত পার্টি, ইভেন আওয়ামী লীগের লোকদেরকে বলবো, ভাই এটা তার উপর আমার কি এত বড় অন্যায় করছে, আপনারা কেন সমর্থন করবে না? সমালোচনা যদি করা লাগে 200% যদি রাইটে থাকেন তাও করেন, সমস্যা নাই। কিন্তু যদি দেখেন যেটা আওয়ামী লীগের পক্ষে যায়, আপনার মিলে যায় এজেন্সির লগে, তাহলে স্টপ ইট, এটুকু বলার কথা হয়। তাছাড়া যদি এই বিশৃঙ্খলা করতে থাকেন, এই কুত্তকামড়ি করতে থাকেন, তাহলে ওয়েট অ্যান্ড সি, খারাপ একটা পরিণতির জন্য কাশ্মীর হয়ে যাবে।